হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 8টা। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। ঘুম থেকে উঠেই ভাবছি কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব। কারণটা কি বলো তো, আজকের অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। যেহেতু আজকে ছুটির দিন, যে তাড়াহুড়ো অতটাও নেই, কিন্তু তাও ঘুম থেকে যখন দেরি হয়ে যায় উঠতে, তখন মাথার ওপর যেন বিশাল চাপ থাকে। আর তার সঙ্গে তো ভিডিও থাকেই শ্যুট করা, বুঝতেই পারছো কতটা চাপের। তো যাই হোক, গল্প করতে করতে দেখো ঘর দালানটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘর দালান। আর আজকের বাইরের ওয়েদারটা, সকালে উঠে দেখলাম যে রোদ্দুর ঝলমলে আকাশ। কতটা যে এইরকম রোদ্দুর ঝলমলে থাকবে তার কোনো ঠিক নেই, কারণ নিমেষের মধ্যেই দেখছি রোদ্দুর, আবার কখনো চলে আসছে বৃষ্টি। কারণ বর্ষাকাল তো, কখনো মেঘ কখনো বৃষ্টি। বর্ষার দিনগুলোতে কিভাবে যে সারাটা দিন কেটে যাচ্ছে আর কিভাবে যে ভিডিও ঘরের মধ্যে শ্যুট করছি বন্ধুরা, বিশ্বাস করো কি বলবো, নিজেও বুঝতে পারছি না যে সকালবেলা উঠে আমি কি ভিডিও শ্যুট করব আর কি তোমাদের সামনে আপলোড করব। কারণ চারটে দেয়ালের মধ্যেই ভিডিও বানাই, বাইরে ঘাটেতেও যাওয়াই হয় না। আর এখন যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, তাই সত্যি কোথাও যাওয়া হয় না। তো সেই কারণে ভিডিও ঠিকঠাকভাবে বানানোও হয় না। আর ঘরের মধ্যে ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ, রেগুলার একই জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, যেহেতু আমার কন্টেন্টটা ব্লগের, ডেলি ব্লগের, তো আমাকে তো এভাবেই ভিডিও বানাতে হবে, তাই না? তো এই যে দেখো, এখন দাঁতে ব্রাশ নিয়ে ব্রাশ করতে করতে জামা কাপড়গুলো একটু সার্ফের জলে ভিজিয়ে দিচ্ছি, কারণ এগুলো দিয়ে ভীষণ পরিমাণে একটা ভিজে ভিজে গন্ধ বেরোচ্ছে। আগের দিনকারের একটু বেরিয়েছিলাম, তো তখন না জামা কাপড়গুলো আসার পথে একটু ভিজে গেছিলো। তো ভিজে জামা কাপড় তো রাখলে জানেন কেমন একটা বিশ্রী গন্ধ বেরোয়। তাই এগুলো একেবারে সার্ফের জলে কেচে ধুয়ে রোদে শুকনো করে তারপরে মেলে দেব। তো তোমরা কে কে এই বর্ষাকালে আমার মতো এইরকম অবস্থা হচ্ছে জামা কাপড় নিয়ে, সরি, কার কার একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি। এই যে আমার বেসিনের সামনে দেখো একটা আয়না ফিট করেছি। তো কি হয়েছে বলো তো, আয়নাটা না 2-3 দিন আগেই ফিট করা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খুব দরকার ছিল জানো তো আয়নাটার, কারণ যখনই আমি ফেস ওয়াশ করি বা কোনো কিছু দরকার লাগে, তখন নিজের মুখটাকে একটু অন্তত আয়নায় দেখতে লাগে। তো সেই কারণে না আয়নাটা আমার খুব দরকার ছিল এখানে। আর যেহেতু আমার ঘরে সেই রকম ড্রেসিং টেবিলটা বড় নয়, ছোট ড্রেসিং টেবিল, তো বারবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখাটা না ভীষণ অস্বস্তিকর ছিল। ছোট ড্রেসিং টেবিল হলে যা হয়, কিন্তু এখানে যে আয়নাটা ফিট করেছি, বারবার আমি রান্না করতে করতে নিজেকে একটু হলেও দেখতে পারবো। কারণ সারাদিনে তো সময় থাকে না নিজেকে একটু পর্যন্ত আয়নার সামনে দেখার। তো এই যে দেখো, এখন মুখটুক ধোয়া হয়ে গেল কমপ্লিট। আর এই যে সকালের জল খাবার বানাবো, চা খাওয়া তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা শ্যুট করা হয়নি। আর এখন আজকে সকালে জল খাবারে বানাচ্ছি চাউমিন। অনেক দিন পর চাউমিন বানাচ্ছি জানো তো, সেভাবে চাউমিনটা না আমি বন্ধ করে দিয়েছিলাম বানানো, কারণ চাউমিনে ভীষণ পরিমাণে পেট ভার করে। সকাল সকাল আনহেলদি খাবারগুলো না খাওয়াই ভালো, কিন্তু আজকের আমার বরের বায়না যে চাউমিন বানাও। তো যাই হোক, এখানে একটু পেঁয়াজ, তার সঙ্গে আলু আর একটু বাদাম দিয়ে চাউমিনটা বানাচ্ছি। ডিম দেবো না, কারণ ডিমটা না সব অতটাও খাওয়া ভালো না, আর প্রতিদিনই প্রায় ডিম আমাদের খাওয়া হচ্ছে এটা সেটা দিয়ে। তাই জন্য একটু সামান্য ম্যাগি মশলা দিয়ে দিলাম টেস্টের জন্য। আর নামানোর আগে তো অবশ্যই সস দেবো। আসলে কি বলতো, সবসময় আনহেলদি খাবারগুলো সকালবেলাটা অ্যাভয়েড করাটাই উচিত, কিন্তু আমরা তো মানুষ, আর বিশেষ করে বাঙালিদের জানোই তো, যতই ডায়েটের মধ্যে রাখো না কেন, একটু টেস্টি ফুড হলে আর লোভ সামলাতে পারে না। সেটা আমি তুমি বলে না, এটা সবার ক্ষেত্রে হয়। তো এই যে দেখো, নামানোর আগে এখন আমি একটু সস দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে চাউমিনটা নামিয়ে নেব।
আগের দিনকারের একটা দিদিভাই ব্লগে কমেন্ট করে জানিয়েছো যে দিদিভাই তোমার পাশে রইলাম, প্রতিদিন তোমার ভিডিও দেখব। তো থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থাকার জন্য। তো তোমাদের মানে কি বলবো, থ্যাংক ইউ বললেও হয়তো কম হবে, মানে ধন্যবাদ জানিও হয়তো কম হবে। তো তোমরা আমার পাশে সবসময় থাকো। আমি জানি কেউ থাকুক না না থাকুক, আমার ভিউয়ার্সরা সবসময় আমার পাশে থাকে। আর অনেকে তো মেম্বারশিপের কথাও বলে, কিন্তু এখন আমি মেম্বারশিপটা অন করতে পারিনি গো, তাই জন্য তোমাদের রিপ্লাইগুলো আমি ঠিকঠাক দিতে পারিনি। তো যাই হোক, এই যে দেখো ও বাজার থেকে আজকে মাছ এনেছে। এটা হচ্ছে রুই মাছ, দেখে যেন মনে হচ্ছে কাতলা মাছ, তা কিন্তু নয়, এটা রুই মাছ। আজকে রুই মাছ বানাবো, নাই প্রতিদিনই তো পাবদা মাছ, তেলাপিয়া মাছ মানে এগুলো বানাই, কিন্তু আজকেরও বাজার থেকে রুই মাছ এনেছে। তো এখন মাছগুলোকে এক এক করে ধুয়ে নিচ্ছি। এখানে অনেকটা মাছই আছে, কিছুটা তুলে রাখবো আর কিছুটা আজকের জন্য রান্না করব। কি বলতো, সময়গুলো যে এমনভাবে কেটে যাচ্ছে না, নিজেও বুঝতে পারছি না যে এই যে ভিডিওটা আমি শ্যুট করছি, কখন গিয়ে আমি এটাকে এডিটিং করব। সেই এডিটিং করতে করতে রাত্রি 12টা 12:30 প্রতিদিন বেজেই যাচ্ছে, ঘুমাতে ঘুমাতে তো রাত্রির 1টা বেজেই যায়। তো যাই হোক, তোমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো, যে জামা কাপড়গুলো আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোই এখন ধুয়ে নিচ্ছি। অনেক কাজকর্ম আছে, টুকটুক করে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর আশা করি তোমাদেরও ভিডিওগুলো ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের দেখো কতগুলো জামা কাপড় পরেছে, তার সঙ্গে ওই যে অরেঞ্জ কালারের দেখছো, ওটাও একটা বেড কভার। মানে গতকালও অনেক জামা কাপড় কেচে ধুয়ে মেলে শুকনো করে রেখেছি, কিন্তু সেগুলো এখনো পর্যন্ত ভাঁজ করা হয়নি। আর এখন দেখো এই জামা কাপড়গুলোকে নিয়ে বসেছি ধুতে। মানে এখানে কিন্তু প্রায় 1 বালতির মতোই কাপড় চোপড় আছে, জানো তো। মানে কেটে কেটে ভিডিওটা শ্যুট করছি তো, তাই হয়তো তোমরা বুঝতে পারছো না। ওইদিকে কাপড় চোপড় কাচা ধোয়া কমপ্লিট, মেলে ধোয়াও একদম কমপ্লিট। আর এখানে আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। তার আগে ভাবলাম মশলাগুলো একেবারে বেটে হাতের কাছে জোগাড় করে নিয়েই তারপরই রান্নার কাজে হাত লাগাবো। না হলে কি হয় বলো তো, একদিকে কাটাকুটি করা, একদিকে মশলা করা, একদিকে রান্না করা, মানে যেন একটা বিরক্ত ফিল হয়। অনেকে বলো যে আমি মিক্সারে কেন বাটি না, আসলে আমার অভ্যাস হয়ে গেছে শিলে, তাই জন্য মিক্সারটা না আমার আর ইচ্ছা করে না মানে মিক্সারের মশলা বাটতে। আর এই যে দেখো, এখন আমি মানে রান্না বান্না কমপ্লিট করে বাসন কুসুন নিয়ে বসে পড়েছি মাজতে। বেশি না, মাত্র কয়েকটা বাসন কুসুন, কারণ আমি রান্না করতে করতে বাসন কুসুন প্রায় ধুয়েই রাখি, জানো তো। তাই জন্য বেশি বাসন আমার পড়ে না। এটাতে আমার সুবিধা মনে হয় যে রান্না করতে করতে যে কটা বাসন পড়ে আমি ধুয়ে রাখি, তাহলে 1-4টি বাসনও মাজতে হয় না, আর বিরক্তও লাগে না। আর 1-4টি বাসন থাকলে দেখবে ধুতে গেলেও কিন্তু ভীষণ পরিমাণে বিরক্ত ফিল হয়। আর এই যে দেখো, বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখছো, আকাশে একটু আগে পর্যন্ত রোদ্দুরে ভরা ছিল, আর আমি কত জামা কাপড় কেচেছি। আর এই যে দেখো, দুপুরের মধ্যেই কেমন অঝরে পড়ছে বৃষ্টি। ওয়েদারটা কতটা সুন্দর লাগছে দেখো, প্রাকৃতিক সৌন্দর্য যেন ভরেই থাকে আকাশে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ।